এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে, মুসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। সে যুগে জাদুকর ও গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক, আর তাদের মর্যাদাও ছিল ভীষণ। তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত। সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়। ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন। কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে। তিনি ওহী পাঠান মুসা আলাইহিস সালাম এর মায়ের কাছে। আল্লাহর নির্দেশে মা শিশু মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মুসাকে কুড়িয়ে পান। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। তার নাম রাখা হয় মুসা, যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। আর হিব্রুতে মুসা বা মুসেস শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মুসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত। এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয়, বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মুসা আলাইহিস সালাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একের পর এক রাজ্য জয় করে ফারাও সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকেন। তাছাড়া একজন দয়ালু ও প্রজাবৎসল রাজপুত্র হিসেবে তিনি রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হন। বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় নিজেদের মুক্তির ছায়া। তারা বিশ্বাস করতে থাকে মুসা আলাইহিস সালাম যদি মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে।